আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের শিল্প সংস্কৃতি এই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন এবং উত্তর সহ আজকের এই ক্লাসটি সাজানো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতির একটি নমুনা প্রশ্ন। এর আলোকে তোমাদের প্রশ্নের প্যাটার্নটি হতে পারে। তো আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে বলবো, তার আগে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবা। এখানে মূলত সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তার আলোকেই শিল্প সংস্কৃতি পরীক্ষায় কি কি কাজ করতে বলা হবে, কি কি কাজ আসতে পারে, তারই ধারাবাহিকতায় মূলত তোমাদের জন্য এই নমুনা প্রশ্নটি সাজানো। এই প্রশ্নটি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কথা দিচ্ছি তোমার পরীক্ষার যে কাজগুলো করতে হবে তুমি সম্পূর্ণ কাজগুলোর পরিপূর্ণ একটি ধারণা লাভ করতে পারবে। তো এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু প্রতিদিনই অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষার আসল প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়। এই যে পর্ব 1 শিল্প সংস্কৃতি আসল প্রশ্ন, পর্ব 2 শিল্প সংস্কৃতি আসল প্রশ্ন 2, পর্ব 3, এই ভিডিওগুলোতে তোমরা কিন্তু আসল প্রশ্নগুলো পাবে। সো প্রশ্নটি পাওয়ার অপেক্ষায় আমিও আছি, তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপেক্ষায় থাকো, যাতে ভিডিওটি প্রশ্ন পাওয়া মাত্রই যখন আমি অ্যান্সার সহকারে ভিডিও দিব তোমার স্ক্রিনে যাতে শো করে, তোমার খোঁজাখুঁজি করা না লাগে। সো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে মূল প্রশ্নটি পাওয়ার সাথে সাথে যখন আমি তোমাদের অ্যান্সারগুলো দিব তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। এখন যে নমুনা প্রশ্নটি আমি তৈরি করছি, এখানে দেখো নমুনা প্রশ্নে অনেকগুলো কাজ করতে হয় তোমাকে, একটা অনুষ্ঠান সূচি থেকে শুরু করে অনেকগুলো কাজ। ঠিক আছে, এইটা মূলত তোমাদের জন্য জাস্ট একটা নমুনা প্রশ্ন। আমি আবার বলছি, এই প্রশ্নটি হুবহু আসবে এমনটা না। ঠিক আছে, এর আলোকেই মূলত তোমাদের প্রশ্নগুলো সাজানো থাকবে। আচ্ছা, বলছে এখানে তোমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজন, মূলত কাজটা হচ্ছে অনুষ্ঠান আয়োজন। তো তোমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান আয়োজিত হবে। তোমার হতে পারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা স্বাধীনতা অথবা যে কোনো একটা দিবস উল্লেখ করা থাকবে। ঠিক আছে, তো অনুষ্ঠানটি পরিকল্পনা আয়োজনে সকল দায়িত্ব তোমাদেরকে দেওয়া হলো। নির্বাচিত অনুষ্ঠানটি উপলক্ষে বিদ্যালয় শুরু থেকে শেষ পর্যন্ত কি কি পরিবেশন করতে হবে তোমরা আলোচনা করে ঠিক করবে, এবং মনে রাখতে হবে যে পরিকল্পনাটি ধাপে ধাপে করতে হবে। তাহলে তোমাদের কাজ কি, একটি অনুষ্ঠান আয়োজন করতে হবে, সেটা হতে পারে মাতৃভাষা দিবস, হতে পারে মহান স্বাধীনতা দিবস, হতে পারে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ঠিক আছে, তো এখানে দেখো অনুষ্ঠানের 3টা দল থাকবে, একটা হচ্ছে আয়োজক দল, একটা হচ্ছে অনুষ্ঠানের সাজসজ্জা দল, এবং আরেকটা হচ্ছে পরিবেশনা দল। এখানে আরও কিছু নিয়ম দেওয়া আছে যে কাজের নির্দেশনা অনুসারে অনুষ্ঠানের আয়োজক দল দলগত আলোচনায় পরিকল্পনা তৈরি করে এই কাজটি করবে। তবে 20 জন দলে একত্রে করা হয়েছে, অর্থাৎ 20 জন করে একটা দল গঠন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সর্বনিম্ন হচ্ছে 4 জন। আচ্ছা, এখন দেখো কাজগুলো কি, এখানে কিন্তু প্রথম কাজ কিন্তু এখানে না, এখানে কাজগুলো হচ্ছে এখানে দেখো, অনুষ্ঠানের একটা নান্দনিক নাম দিতে, অর্থাৎ একটা নাম দিতে হবে তোমাকে অনুষ্ঠানের। দ্বিতীয়ত অনুষ্ঠানের সূচি তৈরি করতে হবে। ঠিক আছে, অনুষ্ঠানের সময় উল্লেখ করে একটা সূচি তৈরি করতে হবে। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের তোমার একটা তালিকা তৈরি করতে হবে। এরপর 4, অতিথিদের একটা আমন্ত্রণ পত্র তৈরি করতে হবে। 5, অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করতে হবে। তাহলে চলো আমরা কাজ 1-এর সমাধান দেখে নিই। কাজ 1 ছিল কি, যে মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠান আয়োজনে দলগত আলোচনা। এটা কার দলগত আলোচনা? আচ্ছা দেখো, প্রথম অনুষ্ঠানের নাম লিখতে হবে। কি আমি টার্গেট করলাম মহান স্বাধীনতা দিবস উদযাপন। এই যে তোমার এই পরীক্ষাতে কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া থাকবে, হয়তোবা এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা মহান স্বাধীনতা দিবস অথবা পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমি এখানে অনেকগুলো টাইটেল নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, যে কোনো একটা নির্দিষ্ট করে দেওয়া থাকবে তোমাকে। আচ্ছা, তো যদি পরীক্ষাতে মহান স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে তোমার দায়িত্ব দেওয়া হয়, তখন তুমি এখানে জাস্ট নামটা লিখবা। অনুষ্ঠানের সূচি কয়টা শুরু হবে, সকাল 9টা থেকে শুরু হবে। কখন অনুষ্ঠান আরম্ভ হবে, সকাল 10টা কী হবে, অতিথিদের আসন গ্রহণ হবে। 11টা 30-এ কী হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 10টা 30-এ সাংস্কৃতিক, 11টায় অতিথিদের বক্তব্য, এবং 12টা অনুষ্ঠান সমাপ্তি। একটা সূচি প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে আগত অতিথিদের একটা তালিকা তৈরি করতে হবে, যেমন প্রধান অতিথি, উপজেলার চেয়ারম্যান, বিশেষ অতিথি, ওয়ার্ড মেম্বার, সভাপতির নাম থাকবে। ঠিক আছে, এরপরে অতিথিদের জন্য একটা আমন্ত্রণ পত্র তৈরি করতে হবে। এই যে নির্দেশনাগুলো কোথায়, এগুলো কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। আমি আবারও বলছি, তোমাদের এই প্রশ্নটি এমনভাবে সাজানো থাকবে যেটা তুমি প্রশ্ন থেকে তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যা নেই।
তো অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র। আসসালামু আলাইকুম, 26শে মার্চ জয়াক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত। নিবেদক স্বাধীন মাহমুদ নীরব, জয়াক বহুমুখী উচ্চ বিদ্যালয়। ঠিক আছে, তোমরা জাস্ট এইভাবে একটা আমন্ত্রণপত্র লিখবে। এরপরে প্রয়োজনীয় উপকরণগুলো এখানে লিখবে: ব্যানার, সাজসজ্জা সরঞ্জাম, আপ্যায়ন সামগ্রী, অনুষ্ঠানের আয়োজন সামগ্রী এবং পতাকা। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম কাজটির সমাধান। দ্বিতীয় কাজটি যদি আমরা দেখি, নিচের নির্দেশনা অনুসারে অনুষ্ঠানের সাজসজ্জা দল যে কাজটা বা যে পরিকল্পনা তৈরি করবে, এখানে দল কিন্তু তিনটা। প্রথম তোমরা পরিকল্পনাটা এমনভাবে তৈরি করবে দলগতভাবে যে আয়োজক দল কি করবে, সাজসজ্জা দল কি করবে, পরিবেশনা দল কি করবে, সবগুলো কাজ কিন্তু এখান থেকে কেন্দ্র করে মূলত এইভাবে প্রশ্নগুলো এইভাবেই কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে 2 নম্বর কাজটা কি, যে উপকরণের নাম লিখবে এবং আলপনা অঙ্কন করবে। তাদের সাজসজ্জা দল যারা সাজগোজ করাবে তাদের কাজটা কি সেটা দেখবে। দেখো, তো তাদের কাজটা হচ্ছে এখানে উপকরণের নাম লিখবে। তাহলে এই উপকরণগুলো কি হতে পারে, যে অনুষ্ঠানের সাজসজ্জা দলের পরিকল্পনা, নাচ গান অভিনয়ের জন্য সাজসজ্জার তালিকা, যেমন রং, কলম, পোশাক, পতাকা, মেকআপ বক্স, বাদ্যযন্ত্র, গিটার, সাউন্ড বক্স ইত্যাদি। দ্বিতীয় কি, অনুষ্ঠান থেকে দেওয়া উপকরণ ব্যবহার করে একটি আলপনা আঁকতে হবে। ঠিক আছে, তো এই যে আলপনার ডিজাইনটা এরকম হতে পারে, তো এরকম করে একটা ডিজাইন আঁকবা। আচ্ছা, এরপরে তৃতীয় কাজ যেটা, সেটা হচ্ছে পরিবেশনা দল। নিচের নির্দেশনা অনুসরণ করে কাজের পরিকল্পনা তৈরি করবে। পরিবেশনা দলে বিষয়বস্তু নির্ধারণ করবে, পরিবেশনা দল নিজের প্রস্তুতি গ্রহণ করবে এবং অনুষ্ঠান পরিচালনার জন্য একটি সূচি প্রস্তুত করবে। তাহলে দেখো, আমরা 3 নম্বরের কাজটির সমাধান দেখি। দেখো, 3 নম্বর কাজটির সমাধানটা এরকম হবে যে আমাদেরকে প্রথমে আয়োজক দলের যে কাজগুলো সেগুলো প্রথমে নাচ গান অভিনয় আবৃত্তি যে কোনো একটা অপশন নির্বাচন করতে হবে। তারপর পরিবেশনার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। হ্যাঁ, নিজেকে একটু অনুসরণ করে নিই, অন্যকে জানাই, প্রস্তুত হই। এরপর 3, অনুষ্ঠান পরিচালনার জন্য একটি সূচি প্রস্তুত করতে বলা হচ্ছে। হ্যাঁ, অনুষ্ঠান আরম্ভ হবে, অতিথিদের আসন গ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথিদের বক্তব্য, অনুষ্ঠানের সমাপ্তি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আয়োজক দলও এই কাজটা যারা পরিবেশনা করবে তাদের জন্য এই সূচিটা প্রয়োজন। ঠিক আছে, ওকে। এরপরের কোশ্চেনটা আমরা দেখব। দেখো, 4 নাম্বার বলছে স্বাধীনতা দিবসে যে কোনো একটি স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লিখো। অর্থাৎ একটা স্লোগান তোমাকে লিখতে হবে এবং নিজের ফন্টে ডিজাইন করে তোমাকে লেখাটা লিখতে হবে। তুমি স্বাভাবিক লেখার মতো লিখবে না, নিজের মতো করে একটা ফন্টে। যেমন স্বাধীনতা দিবসে যে কোনো একটি স্লোগান তৈরি করে নিজের ফন্টে লিখা হলো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এভাবে জাস্ট একটা ডিফারেন্ট টাইপের একটা ফন্টে লিখবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি এই সাবজেক্টটির নমুনা প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতিদিনই তোমাদের মূল প্রশ্নগুলোর অ্যান্সার এই চ্যানেলে দেওয়া হয়। সো প্রিয় শিক্ষার্থীরা, মূল প্রশ্নগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা, যাতে করে তুমি তোমাদের মূল প্রশ্নের অ্যান্সারগুলো মিস না করো। ওকে, এখানে এই ভিডিওগুলোতে তোমরা তোমাদের অ্যান্সারগুলো পাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের অপেক্ষায় আমিও রইলাম, তোমরা অপেক্ষা থাকিও। ধন্যবাদ সবাইকে।